শ্যামল বাংলাদেশে এসে বসবাস শুরু করছি। আহ কি শান্তি। আহ তোমার নাচে সন্তুষ্ট হইয়া তোমারে আমার 101তম বিবি বানাইলাম। যাও বাসর ঘরে অপেক্ষা করো, তুমি বংশ বিস্তার হবে। হুজুর বাংলাদেশে আইসা তো সেলিব্রিটি হয়ে গেলাম। আমগো কাছে তো কাঁচা বাদাম হিরো আলম ফেল। নেটে ঢুকলেই খালি আমগো ছবি। কও কি? তাইলে তো আমার একটা ইউটিউব চ্যানেল খোলা দরকার। কি রে রাত সবাই তো ফাঁকা ফাঁকা লাগতেছে কে? সেনাপতি কও? ও R15 কিনতে গেছে, লগে একটা গোপ্রো ক্যামেরাও। ও ব্লগিং শুরু করবো। আর মন্ত্রী কও? মন্ত্রী তো বিয়া করতে গেছে, কাপল ব্লগ শুরু করবো। পরে বই যাবে বিয়া করতে কইও, আর নামের আগে প্রিন্স লাগাইতে কইও, ভালো মার্কেট পাইবো। মাথায় পানি ডালো, পানি ডালো। পানি লাগবো না হুজুর, আমার রাসেল ভাই পাওয়ার আমার রাসেল বইন পার এক বাড়িতে আমার রাসেল কাকু পার, মামু পার, জ্যাঠা পার, বহু পার, খালু পার, সব আমার চোখের সামনে খুন হয়ে গেল। কোনো মতে জান্ডা নিয়ে পলে আইছি, লেজের মধ্যে এরা পানিও খাইছি। দেখেন না লেজটা লেগেছে। আমার রাসেল ভাইপারদের হত্যা করে ওরে আমি শুলে চড়াবো। এটা তো শুলে আঁটবো না, এটা তো ছোটখাটো জীব জন্তু না, আস্তা মানুষ। সামান্য মানুষ দিয়ে ভয় পাইলি? ওই যা ওরে কামড় দিয়ে 150 গ্রাম বিষ ডাইলা দিয়ে আয়, বাপের জন্য যাতে সুজা না হারাইতে পারে। ওরা তো একজন না, পুরা বাংলাদেশের মানুষ হেইপা গেছে। আমরা তো মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। গলিতে গলিতে আমাকে পোস্টার লাগানো, ধরতে পারলেই 1.5 লাখ টাকা পুরস্কার। এইমাত্র খবর পাইলাম মন্ত্রী সাহেব বিয়ার আসরে ঔষধ খুন হয়েছে, আর সেনাপতি R15 আটক হয়েছে। দেশে তো আরো সাপ আছে, অগরতে তো মারে না। সামান্য 150 জনের একটা গ্রুপ নিয়ে বাংলাদেশে আইছি, বংশ বিস্তারই করা পারতাছি না, এর মধ্যে সব শেষ দিয়ে দিতেছে। এভাবে চলতে থাকলে তো বংশ নির্বংশ হয়ে যাবো। ফেসবুকে ভাইরাল হওয়ার পর থেকে আমাকে মৃত্যুর হারেরও বাইরে গেছে। বাংলাদেশের 1.5 বছরের বাচ্চাও এখন আমাকে চিনে, মানুষের সামনে পড়লেই খেল খতম। কি এলাকায় নতুন নাকি? আসব পরিচিত হই, আমি ধরা সাপ। মানুষ আমার তেমন কিছু কয় না, খুব নিশ্চিন্তে জীবন কাটাইতাছি। যাই খিদা লাগছে, একটা ব্যাং ধরি গে। কিরে ও কি কয়ে গেল? হুজুর ধরা সাপের কেউ মারতে চায় না, অবলা প্রাণী তো, মাফ করে দেয়। ওই বুদ্ধি একটা পাইছি, পয়সা থাকতে হইলে ধরা সাপ হইতে হইবে। মানে মানে কিছুই না, আমাকে প্লাস্টিক সার্জারি করতে হইব। যাও এটা তো খরম মিস্ত্রি ডেকে নিয়ে ভাই রে ভাই। আর ওর ভাই এত দিয়ে কই পেলেন? এটা কি? পুরস্কার পুরস্কার পুরস্কার। রাসেলস ভাইপার ধরে দিতে পারলেই 1.5 লক্ষ টাকা পুরস্কার। আপনারা রাসেলস ভাইপার ধরছেন নাকি? এত বড় সাহস আপনার? আপনি হালায় বুদ্ধি থাকলে সাহস লাগে না। এই যে দেখো এগুলা কি? জঙ্গলে যাইয়ে এটা ধরা সাপ ধরে লই, রং সং করে রাসেলস ভাইপার বানিয়ে দিই। বাস ডুপ্লিকেট রাসেলস ভাইপার জমা দিয়ে কসকসা পুরস্কার নিয়ে সিম্পল। ভাই আমার একটা আইফোন কিনতে হইব ভাই, চলেন না ভাই আর একটা ধরা সাপ ধরে নিয়ে। এমন ভাবে রিকোয়েস্ট করতেছো মনে হইতাছে রাসেলস ভাইপার ধরবার কইতাছো। ধরা সাপই তো, লেটস গো। ওই যে ভাই, ওই যে ধরা সাপ আবার ফস ফস করে। চুপ ভাই, কেমন লাগে আমার বাড়িতে ভাই ছোট ছোট দুটা বাচ্চা ভাই। আরে ধরা সাপের কামড়ে কিছু হয় না। হাসানি? হ্যাঁ হাসা। তাহলে ভাই আপনি একটা কামড় খান। এই যে নাও খাইলাম। ঠিক আছে ভাই, এবার রং করেন। হ্যাঁ আগে ভালো করে মুছালো, ময়লা টয়লা থাকতে পারে, ভালো করে ঘষো। বিসমিল্লাহ। আরে ভাই ভিতরে যে অন্য কালার। পয়সা থাকতে হইলে আমাকে প্লাস্টিক সার্জারি করতে হইব। যাও এটা তো খরম মিস্ত্রি ডেকে নিয়ে হোক। ওরে বাপ রে, সাইড দেখি খালি রাসেলস ভাইপার।
আমি বুঝা মানুষ, আর বুঝা মানুষ শিশু সমতুল্য। এই শিশু বয়সে আমি মরতে চাই না, আমার সাইডা রে। ওই তোমার ভয় নাই? শুনছি এই বুইরা বয়স নাকি তুমি ভালো রং তামাশা করতে পারো। এখন আমগো একটু রং করে ধুলা সাপ বানিয়ে দাও। ওকে। দেখা হইছে, এটা তো ধুলা সাপ না, রাজানি রং করে ধুলা সাপ বানিয়ে দিছে। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।